अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहिल्लज़ी अकरम अश-शुहदाअ बिल हयात वस्सलातु वस्सलामु अला साहिबिश शफ़ाअत व अला आलिहि व अस्हाबिहि अल्लज़ीना फ़ज़ू बिश-शहादात। अम्मा बाद क़ाल अल्लाहु तबारक व तआला फ़िल क़ुरआनिल मजीद वल फ़ुरक़ानिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिबरकति बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कुल ला अस्अलुकुम अलैहि अजरन इल्लल मवद्दत फ़िल क़ुरबा सदक़ल्लाहुल अलीयुल अज़ीम व बल्लगनाहुल अमीनुल मतीनुल मुबीनुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश शाकिरीन। समस्त प्रशंसा गुणगान हामद व तारीफ সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি কুল মখলুকাতের সৃষ্টিকর্তা, যিনি রহমান, যিনি রহিম, যিনি সত্তার, যিনি হাকিম, জানার অসংখ্য নিয়ামতে আমরা লালিত এবং পালিত। তিনার সমস্ত নিয়ামতের প্রতি শুকরিয়া জানিয়ে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই মা আমিনাল লাল, মরুর দুলাল, সফিউল মুজনবিন, আনিসুল গরাবিন, রাহাতুল আশিকিন, ফরহাতুল মগমুমিন, খাতিমুন নবিয়্যিন, নবিয়ানা ও সফিয়ানা মৌলানা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে দরুদ পাকের নজরানা পেশ করি। পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা वाला आले सैयदना मौलाना सल्लु अला मुहम्मदीन सल्लु अला मुहम्मद। हर दम ज़बा से निकालो पाक नामे मोहम्मद, हर दम ज़बा से निकालो शफी सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। हुजूर मौला पाक हुजूर सैयद शाह मुर्शिद अली अल कादरी अल बगदादी जिलानी रज़ी अल्लाह ताला अन्हु उन्हीं निजेर किताब दीवान हज़रत जमालेर मध्य इरशाद करें, फूल गुलजारे नबूवत के है दोनों सुर्ख सब्ज, फूल गुलजारे नबूवत के है दोनों सुर्ख सब्ज, आपके शब्बीर व शब्बर या अली या मुर्तज़ा, आपके शब्बीर व शब्बर या अली या मुर्तज़ा, लुलु व मरजा है दोनों, दोनों है शमशो कमर। इमाम हसन हुसैन एक एक जन मोती, एक एक जन चाँद सूरज, लुलु व मरजा है दोनों, दोनों है शमशो कमर, दोनों है दो लाल गोहर या अली या मुर्तज़ा। तानारा दुजनाय निजेदेर निजेदेर मकामे उच्च मकामे। আর কি বলছেন যে হুজুর মওলা পাক উনি নিজের কিতাবের মধ্যে লিখছেন, কি লিখছেন, घर बनाओ मेरी आंखों में जगह दिल में करो, बाप बेटे दोनों मिलकर या अली या मुर्तज़ा। तार साथे साथे इमाम इश्क मोहब्बत इमाम आला हजरत फाजिल बरेली रज़ी अल्लाह ताला अन्हु उनी बोलছেন যে কি কত সুন্দর কথা বলছেন। উনি আপনার কিতাবের মধ্যে আহলে বাইতের তাজকিরা লিখতে গিয়ে উনি একটা ছন্দ বাঁধছেন। ছন্দটা কি বাঁধছেন যে अहले बैतेर जिक्र, अहले बैतेर भालोबाशा, अहले बैतेर प्रेम जार दिलेर मध्य नेই तार ईमान नाकिस রয়েছে। কি রয়েছে ভাই? ईमान নাকিস রয়েছে। ईमान কি রয়েছে? আপনার অর্ধেক রয়েছে, পরিপূর্ণ হতে পারে না, তাই না?
সেই কারণেই ওনারা আমাদেরকে দর্শ দিয়েছে যে আহলে বাইতের দামানকে ধরে থাকতে হবে। কোরআনে মুকদ্দাস থেকে আমি একটি আয়াতে কারিমা পড়ার সৌভাগ্য অর্জন করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এ মাহবুব কুল, বলে দেন, লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তোমাদের কাছ থেকে আমি কিছুই চাই না, শুধুমাত্র আমার আহলে বাইতের ভালোবাসা চাই। তোমাদের জন্য আমি অনেক কষ্ট সহ্য করেছি, তোমরা অন্ধকারের মধ্যে ছিলে, আমি তোমাদেরকে আলোর পথ দেখিয়েছি। তোমরা খোদাকে চিনতে না, জানতে না, মানতে না, আমি তোমাদেরকে খোদা চিনিয়েছি। তোমাদের জন্য আমি মক্কা ছেড়ে মদিনায় এসেছি, তোমাদের জন্য আমি তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছি, তোমাদের জন্য আমি নিজের বাড়ি ছেড়েছি। এর বিনিময়ে হে উম্মত, তোমাদের কাছ থেকে কিছুই চাই না, লা আসআলুকুম, তোমাদের কাছ থেকে কিছুই চাই না, ইল্লা মাওয়াদ্দাতা ফিল কুরবা, একটাই জিনিস চাই, সেটা হচ্ছে আমার আহলে বাইতের ভালোবাসা, আহলে বাইতের প্রেম। আচ্ছা ভাই আমার, আপনারা বলুন তো, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি চাইতেন না দিতেন? জি, উনি সব সময় দিয়েছেন, উম্মতকে সব সময় দিয়েছেন। ভাই, যখন উনি মেরাজে গেলেন আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করতে, উনি কি করলেন? উনি এলেন তো আমাদের জন্য নামাজ নিয়ে এসে আমাদেরকে দিলেন, তাই না? রোজা দিলেন। ব্রাদরানের তরিকত যারা আপনার অন্ধকারের মধ্যে ছিল তাদেরকে সঠিক পথ চেনালেন, যারা অন্য খোদাকে মানত, যারা অন্য মাবুদকে মানত, তাদেরকে সঠিক পথে এনে আল্লাহ তাবারক ওয়া তাআলার ওয়াহদানিয়ত বয়ান করলেন। সারা জীবন দিয়েছেন, সারা জীবন উম্মতকে আতা করেছেন, যে যেমন চেয়েছে সে তেমন পেয়েছে। কিন্তু এখানে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চাইছেন যে আমার উম্মত, আমি তোমাদের কাছ থেকে কিছুই চাই না, আহলে বাইতের ভালোবাসা। আচ্ছা ভাই বলুন তো, একটা একটু আলাদা হয়ে গেল না? যে রাসূল, যে পয়গম্বর, যে হাবিব সারা জীবন দিয়েছেন, আজকে চাইছেন, তার কারণটা কি? কি কারণে উনি চাইছেন? ভাই আমি বলে থাকি যে চাওয়া দু রকমের হয়। রাসূল পাকের এই চাওয়াটা বুঝতে হলে একটা এক্সাম্পল বুঝতে হবে, উদাহরণ বুঝতে হবে। উদাহরণটা ভালো করে বুঝে নেন, ঈমান তারও তাজা হয়ে যাবে। চাওয়া হয় দু রকমের, যে আমি কাউরের কাছ থেকে কিছু চাইলাম, সেটা নিজের কাছে রেখে দিলাম। আমি কিছু কাউরের কাছ থেকে চাইলাম, সেটা রেখে দিলাম। উদাহরণস্বরূপ যদি আমি বলি, মৌলানা সাহেব আমাকে এই টুপিটা দেন, তো আমি এই টুপিটা নিয়ে নিজের কাছে রেখে দিলাম, এটাকে চাওয়া বলেন? কথা বুঝতে পারছেন তো আমার? ঘুম পাচ্ছে নাকি? একবার বলুন ইয়া হুসেন, সবাই বলুন ইয়া হুসেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আমি বোঝাচ্ছি আপনাকে যে কি বলছি, যে এই টুপিটা আমাকে দেন, আমি টুপিটা নিয়ে নিলাম। আর আমি চাইলাম যে মৌলানা সাহেব টুপিটা আমাকে দেন, দেওয়ার পর এই টুপিতে আমি একটা রুমাল বা টাকা বা কিছু দিয়ে দিলাম। তো ভাই চাওয়া হলো না দেওয়া হলো? জি জি, দেওয়া হলো। আপনি বলবেন হুজুর আপনি চেয়েছেন কিছু দেওয়ার জন্য, আপনি এমনি চাননি। তো পরওয়ারদিগারে আলম খাল্লাকে বেনিয়াজের প্রিয় হাবিব উনিও চেয়েছেন আমাদেরকে কিছু দেওয়ার জন্য, কিছু আতা করার জন্য। আমরা নবীকে কি দিতে পারি? উনি আমাদের কাছ থেকে কি চাইবেন? উনি আমাদের কাছ থেকে আহলে বাইতের ভালোবাসা চেয়েছেন কিছু জিনিস দেওয়ার জন্য। সেটা কি ভাই? নামাজ আপনি পড়েন, জান্নাতে যাবেন। রোজা আপনি রাখেন, জান্নাতে যাবেন। হজ আপনি করেন, জান্নাতে যাবেন। যাকাত আপনি দেন, জান্নাতে যাবেন। সমস্ত ভালো কাজ করেন, আপনি জান্নাতে যাবেন। কিন্তু আহলে বাইতের এমন একটা প্রেম রয়েছে, আহলে বাইতের ভালোবাসা এমন একটা জিনিস, যেটা যদি আপনি করেন জান্নাতে যাবেন, কিন্তু তার সাথে একটা বেনিফিট পাবেন। নামাজি হোক, রোজাদার হোক, যাকাত দেনেওয়ালা হোক, হজ করনেওয়ালা হোক, কাল ময়দানে মাহশরে যতক্ষণ পর্যন্ত বিচার শুরু হবে না, যতক্ষণ পর্যন্ত বিচারের শুরু হবে না, ততক্ষণ তারা নফসি নফসি করবে, তাই না? হাদিসে পাকের মধ্যে এসেছে সমস্ত উম্মত, সমস্ত মখলুক, মানব জাতি সমস্ত পয়গম্বরের কাছে যাবে, যাবে না? হযরত আদমের কাছে যাবে যে হুজুর কষ্ট সহ্য হচ্ছে না, বিচার শুরু করান। তখন বলবে ইযহাবু ইলা গায়রি, অন্যর কাছে চলে যাও। এরকম করতে করতে সমস্ত পয়গম্বরের দরবারে যাবে। তো রাসূল পাকের
দরবারে যখন হাজির হবে রাসূলে পাক তখন অর্ডার করবেন, রাসূলে পাক বলেন আমি সুপারিশ করব, তবে সুপারিশ হবে। অর্থাৎ নামাজি, রোজাদার, যাকাত দেনেওয়ালা, হজ করনেওয়ালা নিজেরা নফসি নফসির আলামের মধ্যে থাকবে। রাসূলে পাক বলছে শোনো শোনো, তোমাদের কাছ থেকে আহলে বাইতের ভালোবাসা চেয়েছি, আহলে বাইতের প্রেম চেয়েছি। তার কারণ হচ্ছে রাসূলে পাক বলছেন কি, মান আহাব্বানি, যারা আমাকে ভালোবাসলো, ওয়াহাব্বা হাজাইনি, এবং এই দুজনকে ভালোবাসলো, ওয়াহাব্বা উম্মুহুমা, এবং তার মা ফাতেমাকে ভালোবাসলো, ওয়াহাব্বা আবাহুমা, এবং তার বাপ আলীকে ভালোবাসলো, কানা মাই ফি দারাজাতি ইয়াউমিল কিয়ামা, সবাই নফসি নফসি করবে কিয়ামতের দিন, কিন্তু যারা এদেরকে প্রেম করে কিয়ামতের দিন তারা আমার সাথে থাকবে। বলুন সুবহানাল্লাহ। আহলে বাইতের মর্তবা, আহলে বাইতের মাকাম, ব্রাদরানে তরিকত। রাত 3টের সময় আমরা বসেছি আহলে বাইতের জিক্র করতে। আল্লাহু আকবার কবীরা। আহলে বাইতের শান কি, যাদের প্রেমকে ঈমান বলা হয়েছে, যাদের সাথে দুশমনীকে নেফাক বলা হয়েছে, মুনাফিকের পরিচয় বলা হয়েছে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা রাফজিদের মতন নয়, আমাদের আকীদা খারিজিদের মতন নয়। আমরা আহলে বাইতের নাম নিয়ে সাহাবাদেরকে গালাগালি করি না, সাহাবাদের নাম নিয়ে আহলে বাইতকে কুমন্তব্য করি না। আমরা আহলে বাইতের প্রেমে এমন ডুবে রয়েছি, এমন ভালোবাসি যে মুহাদ্দিসে আজমে হিন্দ উনি বলে উঠেছিলেন, তশাইয়্যু গর নামে বাশদ ওয়ালায়ে আলে মাওলারা, খুদা দানত খুদা বিনত, মনমশিয়া মনমশিয়া মনমশিয়া, ইনাদে আহলে বাইতে মুস্তাফা গর সুন্নিয়ত বাশদ, খুদা আস সুন্নিয়ত সত তওবা সত তওবা সত তওবা। শোনো শোনো, আহলে বাইতের জিক্র করলে কেউ শিয়া হয়ে যায় না। যদি তাই হতো তাহলে আমি মুহাদ্দিসে আজমে হিন্দ, আমি সত্যের প্রথম শিয়া হতাম। আহলে বাইতের আকীদা, আহলে বাইতের ভালোবাসা দিলের মধ্যে রাখতে হবে, কিন্তু সেরকম কেমন ভাবে রাখতে হবে, আহলে বাইতকে আমরা তেমন ভালোবাসবো যেমন আবু বকর বেঁচেছে, আহলে বাইতকে আমরা তেমন ভালোবাসবো যেমন উমরে ফারুক বেঁচেছেন, আহলে বাইতকে আমরা তেমন ভালোবাসবো যেমন উসমানে গনি বেঁচেছেন। আর ব্রাদরানের তরিকত সাহাবাকে আমরা তেমন মানবো যেমন আলী মেনেছেন, সাহাবাকে আমরা তেমন মানবো যেমন হুসাইন হাসান মেনেছেন। এই দুটো যখন আমরা ব্যালেন্স হিসাবে রাখবো, ব্যালেন্স ভাবে রাখবো, আমাদের আকীদাও ঠিক থাকবে, আমরা হাসতে হাসতে জান্নাতেও যাব। দুটোকে ঠিক রাখতে হবে ভাই। আহলে বাইতের ভালোবাসা ঈমান। হাদিসে পাকের মধ্যে এসেছে, মাতা আলা হুব্বে আলে মুহাম্মদ মাতা মুমিনান, যে আহলে বাইতের ভালোবাসায় মারা গেল সে মুমিন হয়ে মারা গেল। মাতা আলা হুব্বে আলে মুহাম্মদ মাতা শাহীদান, যে আহলে বাইতের প্রেমে মারা গেল সে শহীদ হয়ে মারা গেল। আর মাতা আলা বুগজে আলে মুহাম্মদ, যে আহলে বাইতের বুগজ নিয়ে, আহলে বাইতের নিফাক নিয়ে, আহলে বাইতের প্রতি ঘৃণা নিয়ে মারা গেল, যা ইয়াউমুল কিয়ামতি আইশুম মিন রাহমাতিল্লাহ, এমন ভাবে তাকে কিয়ামতের দিন তোলা হবে যে তার চোখের দরমিয়ানে, চোখের মাঝখানে লেখা থাকবে আল্লাহর রহমত থেকে বঞ্চিত। এটা আহলে বাইতের ভালোবাসা। কিন্তু আমাদেরকে তাওয়াজুর বজায় রাখতে হবে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত ইফরাত ও তাফরিদ থেকে আমরা পাক নই। আমাদের এক হাতে সাহাবা রয়েছে, এক হাতে আহলে বাইত রয়েছে, মাথার উপর রাসূলে পাক, তাই না? আজ আপনাদের মধ্যে একটা ভুল ধারণা, কুধারণা, যেটা আমি আসার পর জানতে পারলাম যে হুজুর মওলা পাককে না পড়ার কারণে এটা অবস্থান আপনাদের মধ্যে নিয়েছে। আহলে বাইতের প্রেম কোন আল্লাহর ওলি করে না, কোন আল্লাহর ওলি করে না। ইমাম আহমদ রাজাকে আজকে পুরো দুনিয়া মানছে, তার কারণ রয়েছে। ওনাকে প্রশ্ন করা হলো যে হুজুর ইমামে হুসেন পাকের শানে বা ওনার জন্য যদি কেউ না কাঁদে, কান্না যদি না আসে, কি করা উচিত? তো আলা হযরত ফাজিলে বরেলভী ফতাওয়া রিজভিয়া শরীফের মধ্যে লিখছেন, उसको इस बात से रोना चाहिए कि उसके अंदर इमाम हुसैन के गम क्यों नहीं। ভাই, ওনার অবস্থা, যিনি কলম তুলেছেন আহলে বাইতের জন্য, যিনি কলম তুলেছেন রাসূলে পাকের আল ও আওলাদের জন্য, আপনারা কেমন পড়েছেন আমি তো বুঝতে পারি না। মওলা পাক কি বলছেন? আজকে যারা মওলা পাককে মারার দাবি করে, আলা হযরত বিরোধী কথা বলে, তার ধ্যান পাকটা পড়া দরকার। मौला पाक की बोलছেন, मोमिनो इन पर भी तो ईमान लाना फर्ज है, क्या नहीं मालूम तकवा औलिया अल्लाह का। ध्यान पाकेর মধ্যে নেই লাইনটা? অবশ্যই রয়েছে। এ মুমিন বান্দা,
নিজেকে মুমিন বলছো, শোনো শোনো, প্রত্যেকটা আল্লাহর ওলির উপর তোমাকে ঈমান আনতে হবে, তবেই তুমি মুমিন হতে পারবে। আর আলা হযরত কেমন মুমিন ছিলেন? যিনি সারা জীবন আহলে বাইতের গোলামি করে গেছেন, যিনি সারা জীবন রাসূল পাকের গোলামি করে গেছেন। আপনারা পড়াশোনা করেননি, দুটো বুজুর্গকে আপনারা আলাদা করে দেখেন, দুজনের আকীদা এক। আপনি মাওলা পাকের কিতাব পড়ুন, একদিকে আলা হযরতের কিতাব পড়ুন, দেখবেন দুজনের আকীদা এক, দুজনের কথাবার্তা এক। কারণ কি? যারা আউলিয়া আল্লাহ হয় তাদের দিলের মধ্যে কানেকশন। আজ আপনাদেরকে আমি দেওয়ান পাক থেকে কিছু কথা বলি আহলে বাইতের শানে। আপনি বলেন যে ব্যক্তির औलाद, যার নাম মুস্তাফা রাজা খা, মুফতি আজম হিন্দ, ওনার শোহরত এত ছিল, ওনার সম্মান এত ছিল, এলাকার মধ্যে ওনাকে বিরাট বড় পীর হিসেবে অলরেডি লোক মেনে নিয়েছিল, বিরাট জ্ঞানী। হুজুর মুফতি আজম হিন্দের দরবারে ওনার একজন মুরিদ এসেছেন, মুরিদ একটা লোককে সাথে করে এনেছেন। কি এনেছেন সাথে করে? যে হুজুর এই আপনার ব্যাপারে তর্ক করছে যে আপনি নাকি অনেক বড় পীর সাহেব, আমি একটা প্রশ্ন করব, আপনি উত্তর দিতে পারবেন না, আপনি জবাব দিতে পারবেন না। তখন বলছেন আচ্ছা কি প্রশ্ন করবে, করো করো, আমি অবশ্যই উত্তর দেবো। সেই লোকটা এসে বলছে আচ্ছা বলুন তো, রাসূলে পাকের নওয়াসাদের নাম কি? রাসূলে পাকের শাহজাদির নাম কি? হুজুর মুফতি আজম হিন্দ খামোশ বলে গেলেন, কোনো কথা বললেন না, খামোশ হয়ে গেলেন। যখন খামোশ হয়ে গেলেন উনি উঠে ভাই ভিতরে ঢুকে গেলেন, ঘরের ভিতরে ঢুকে গেলেন। যখন কামরার ভিতরে ঢুকে গেলেন, সেই লোকটা টিটকিরি মেরে বলছে তুমি তো নিজের পীর সাহেবকে অনেক বড় বলছিলে, একটা সাধারণ উত্তর দিতে পারলো না? আমি তো সিম্পল কোশ্চেন জিজ্ঞেস করেছিলাম, এটা তো বাচ্চা বাচ্চা জানে। উনি সিম্পল কোশ্চেনের উত্তর দিতে পারলেন না, তুমি এনাকে বড় পীর সাহেব বলছো। যখন এই কথা বলা বলি করছে, দেখছে কি হুজুর মুফতি আজম হিন্দ বাইরে আসছেন, পাগড়ি পরে রয়েছেন, দাড়ি মুবারক ভিজে রয়েছে, চোখ থেকে পানি পড়ছে। মুরিদরা জিজ্ঞাসা করছেন হুজুর কি ব্যাপার, আপনি কেন কাঁদছেন, আপনি এই অবস্থায় কেন? বলে শোনো শোনো, এই ব্যক্তি যখন আমাকে রাসূলে পাকের ঘরানার ব্যাপারে, রাসূলে পাকের বংশের ব্যাপারে জিজ্ঞাসা করলো, আমি বিনা ওযুতে ছিলাম, সঙ্গে সঙ্গে গিয়ে আমি ওযু করলাম। তার কারণ এনারা এমন পাক এবং পবিত্র যার নাম আমি বিনা ওযুতে নিচে পছন্দ করি। এটা আহলে বাইতের, এটা আহলে বাইতের ভালোবাসা। হুজুর মাওলা পাক ওই জন্যই তো বলেছেন, কি বলেছেন? যে আহলে বাইতে পাক হি কি ফৈজ সে ইসলাম দি। আহলে বাইতের কারণে আজ আমাদের মসজিদে আজানটা ঠিকভাবে হচ্ছে, আহলে বাইতে পাকের কারণে আজ আমরা নামাজ আদায় করতে পারছি, আহলে বাইতে পাকের কারণে আজ আমরা ইসলামের পথ পেয়েছি। না হলে ইয়াজিদ তো সব শেষ করেই দিয়েছে। अहले बैते पाक ही की फैज से इस्लाम दी हश्र तक साये हो घर घर या अली मुर्तजा, কিয়ামত পর্যন্ত যেন সেটাকে ছড়াতে থাকে। ব্রাজরানের তরিকত। আসুন আহলে বাইত সম্পর্কে আপনাদেরকে একটা ঘটনা বলে বেশি সময় নেব না, কেন রাত অনেক হয়েছে। ঘুম পাচ্ছে না তো? অসুবিধা হচ্ছে না তো? আপনারা মনে রাখবেন, যারা আপনাদেরকে ঝগড়া লাগায়, এই আলা হযরতকে কেন মানবো, মওলা পাককে কেন মানবো, এরা কিন্তু মাঝখানের লোক। এরা কিসের লোক? মাঝখানের লোক। এনারা বুজুর্গানে কেরাম, আমাদের আকাবির, এনাদের বিরুদ্ধে যখন আমরা বলবো এনারা কষ্ট পাবে। আমাদেরকে দেখতে হবে যে এনাদের মধ্যে মিল কোথায়। আপনারা পড়েন না, মাওলা পাকের কোন কিতাব আপনারা পড়েছেন? দেওয়ান পাক, তাও আপনাদের কাছে চটিটা রয়েছে হলুদ কালারের, খুব জোর হলে। অরিজিনাল দেওয়ান পাকটা আপনাদের কাছে যে 700 পৃষ্ঠার, এটা আপনাদের কাছে নেই। ইরশাদে মুর্শিদ, এটা আপনাদের কাছে নেই। তোগরায়ে মুহাম্মাদি, এটা আপনাদের কাছে নেই। তাজকিরাতুল মাওলা, এটা আপনাদের কাছে নেই। এগুলো মাওলা পাকের কিতাব। আপনাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে যে বেরেলি আলাদা, মাওলা পাক আলাদা। মাথায় এটা ঢুকিয়ে দেওয়া হয়েছে। শোনেন ভালো করে, বেরেলি একটা জায়গার নাম। সেই জায়গাতে একজন মর্দে মুজাহিদ জন্মগ্রহণ করেছিল, যে সারা জীবন আহলে বাইতের গোলামি করে, সারা জীবন। এবার আপনি যদি আহলে বাইতের নাম নিয়ে ভণ্ডামি করেন, আমি বলবো না। কেন? আহলে বাইত তো পাক, ওনাদের নাম তাজিমের সাথে নিতে হবে, সম্মানের সাথে নিতে হবে, ভালোবাসার সাথে নিতে হবে। সেই নাম নিয়ে যখন আপনি মাতলামি করবেন, সেই নাম নিয়ে যখন আপনি হারাম কাজ করবেন, সেই নাম নিয়ে যখন আপনি কুকাজ করবেন, আমি তো আপনাকে বারণ করব। এবার যদি আমি বারণ করে থাকি তাহলে আপনি বলবেন বেরেলি ওরা ফতোয়া দিয়েছে।
এটাই হচ্ছে, আপনারা লক্ষ্য করে দেখেন এলাকার মধ্যে। আপনারা পড়ুন, আমি যে বলছি আমার কথাও মানতে হবে না, আমি জানি কালকে অনেক কথাবার্তা হবে, আপনাদেরকে আমি বইয়ের নাম বলে যাচ্ছি, আপনারা পড়ুন, পড়েন, নিজেরা বিচার করুন। আপনাদের এলাকার মধ্যে আজকে নামাজি কমে গেছে, আপনাদের এলাকার মধ্যে আজকে মসজিদের লোক আসে না। আজ মওলা পাকের জীবনে যদি আপনারা তুলতেন, ওনার দিনের মধ্যে আহলে বাইতের প্রেম ছিল, সাহাবায়ে কেরামদের প্রেম ছিল। জ্ঞান পাক 6 নম্বর পৃষ্ঠা, মোটাটার কথা বলছি আমি, যেটা 400 পৃষ্ঠার মধ্যে রয়েছে। যেমন উনি লিখেছেন, কি লিখেছেন যে শোনো, আহলে বাইতের প্রেম আমাদের ঈমান। মওলা পাক লিখতেন, তৃষ্ণাগানে কারবালা কি রাহ মে হোগা সাবিল, রোজ মাহশর হৌজ কৌসর ইয়া আলী মুর্তজা। আজকে যে তোমরা বিরিয়ানি করেছো, ইমামে হুসেনের নামে সাবিল দিচ্ছ, ইমামে হুসেনের পাকের নাম দিচ্ছ, শোনো শোনো, তোমরা শুধু নয়, কাল কিয়ামতের দিন হৌজ কৌসর আল্লাহ তাবারক ওয়া তাআলা সাবিলের ব্যবস্থা। এটা যেমন বলেছেন 6 নম্বর পৃষ্ঠার মধ্যে হযরতে আবু বকর সিদ্দিকের সম্পর্কে বলে যাচ্ছেন, সানিয়ে ইসরাইন ইজহুমা ফিল গার, জিসকা ওয়াসফ है আফজালুল উম্মত है वो कहफिल वरा नामे खुदा। আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যাপারে উনি লিখে যাচ্ছেন, শোনো শোনো, দ্বিতীয় ব্যক্তি যে গুহার মধ্যে ছিল সেই হচ্ছে সবথেকে শ্রেষ্ঠ। এটা আমার কথা, খিদিরপুর দরবারের কথা, বেরেলির কথা না, এটা মওলা পাকের কথা, যেটা দেওয়ান পাকের। আপনারা বেশি দূর নয়, যদি আপনাদের দরবারের এখানে মসজিদে যারা মওলা পাককে মানেন, গাউসিয়া খুতবা দেখেছেন? গাউসিয়া খুতবা আপনারা এখানে পড়া হয় কি? গাউসিয়া খুতবা নেই হতা না শায়দ। গাউসিয়া খুতবা খুলে দেখবেন, ওখানে পরিষ্কার বড় বড় করে লেখা রয়েছে, ওয়া ইসমুহু কা ইসমি ওয়া জিসমুহু কা জিসমি মাদফুন। হযরত আবু বকর সিদ্দিকের সম্পর্কে লেখা রয়েছে, আল ইমাম আবু বকর সিদ্দিক। শোনো, যার নাম তার নামের মতন, যার শরীর তার শরীরের সাথে মদফুন রয়েছে, দাফন রয়েছে, সে হচ্ছে আবু বকর সিদ্দিক। ভাই, আজ আবু বকর সিদ্দিককে আমরা কেন মানি? কারণ রাসূলে পাক বলেছেন। আর উনি আহলে বাইতকে কেমন ভালোবাসতেন, ব্রাদরানে তরিকত, ওনার একটা ঘটনা বলি, উনি আহলে বাইতকে কেমন ভালোবাসতেন, ব্রাদরানে তরিকত। শোনেন শোনেন, রাসূলে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বসে রয়েছেন, মাওলা মুর্তজা বসে রয়েছেন। একবার রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামের মজলিসে হযরত আবু বকর সিদ্দিকও রয়েছেন, রাসূলে পাকের দিকে একবার তাকাচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক, মাওলা আলীর চেহারার দিকে তাকাচ্ছেন, মাওলা আলীর চেহারার দিকে তাকাচ্ছেন আর হাসছেন, মাওলা মুশকিল কুশার চেহারার দিকে তাকাচ্ছেন আর হাসছেন। মাওলা মুশকিল কুশা জিজ্ঞাসা করলেন, এ আবু বকর, তুমি কেন হাসছো, কি কারণে হাসছো, কি ব্যাপার? তখন উনি বললেন, শোনো শোনো, রাসূলে পাক স্বয়ং বলেছে আলীর চেহারা দেখায় না। এরকম ভালোবাসা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কেমন ভালোবাসতেন আহলে বাইতকে। ইমামে হাসান হুসাইন তখন ছোট্ট, উনি ওয়াজিফা দিচ্ছেন, মানুষদেরকে টাকা পয়সা বন্টন করছেন, যারা জঙ্গে বদরে শামিল ছিলেন তাদেরকে বেশি বেশি টাকা দিচ্ছেন, আর পরবর্তীকালে যারা ছিলেন তাদেরকে কম দিচ্ছেন। তো ইমামে হাসান হুসাইন যখন পৌঁছেছেন, ওনাদেরকে সেই একই টাকা দেওয়া হয়েছে যেটা জঙ্গে বদর আলাদেরকে দেওয়া হয়েছে। আর যখন নিজের সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর পৌঁছেছেন, তখন ওনাকে কম টাকা দেওয়া হচ্ছে। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, এ আমার আব্বা জান, ইমামে হাসান হুসেন তো ছোট, যদি ওরা টাকা পায় আমি কেন পাবো? ওরা যদি টাকা পায় আমি কেন পাবো না? আমাকে বেশি দিতে হবে না, তাদেরকে যত আপনি টাকা দিয়েছেন সেই টাকাই আমাকে দেন, সেটাই আমাকে দেন। রাসূলে পাকের সাহাবী আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কি বলে উঠলেন, বাবা, তুমি হুসাইন ও হাসানের বরাবরি করতে বলছো? তোমার বাপ ওর বাপের মতন নয়, তোমার নানা ওর নানার মতন নয়, তোমার নানি তার নানির মতন নয়, তোমার মা তার মার মতন নয়। তার বাপের নাম হচ্ছে আলী, তিনি হায়দারে কাররার, তার নানা হচ্ছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তার নানি হচ্ছে খাদিজাতুল কুবরা, আর তার মা হচ্ছে ফাতিমাতুজ জাহরা। এরকম ভালোবাসতেন আহলে বাইত। ব্রাদরানে তরিকত। আজ আহলে বাইতের ব্যাপারে আপনাকে বলি, হাদিসে পাকের মধ্যে এসেছে, ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান ও হুসাইন হচ্ছে জান্নাতি নওয়াজের সর্দার। দুজনকেই মানতে হবে আমাদের, দুইজনকেই মানতে হবে। তাই জন্যই তো মাওলানা পাক বলেছেন, ফুল গুলজারে নবুয়ত কে হে দোনো সুরখ সব। দুজনাই হচ্ছে আহলে বাইতের ফুল, তাই না? ব্রাদরানে তরিকত, আহলে বাইতের ভালোবাসা ঈমান, আর আহলে বাইতের সাথে দুশমনি করা হচ্ছে কি? নিফাক। নামাজ কাজে আসবে না, রোজা কাজে আসবে না, হজ যাকাত কাজে আসবে না যদি দিলের মধ্যে আহলে বাইতের দুশমনি।
হাদিসে পাকের মধ্যে এসেছে লাউ আন্না রাজুলান সাঈদা বাইনা রুকনি ওয়াল মাকাম, যদি কোনো ব্যক্তি কাবা শরীফের মধ্যে মাকামে ইব্রাহিম ও কাবার মধ্যে বসে ইবাদত করে, সুম্মা সাল্লা ওয়া সাম, ইবাদত কি ইবাদত, সে নামাজ পড়ছে রোজা অবস্থায়, সুম্মা মাত, আবার মারা গেছে নামাজ অবস্থায় রোজা রাখা অবস্থায় কাবা শরীফের মধ্যে মারা গেছে, ফাওয়া মুবগিজুল লিআহলি বাইতি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, সে এই অবস্থায় মারা গেছে, সে নামাজ তো পড়ছিল, রোজা অবস্থায় তো ছিল, কাবার মধ্যে তো ছিল, কিন্তু তার দিলের মধ্যে আহলে বাইতের দুশমনী ছিল। হাদিসে পাকের মধ্যে কি বলা হচ্ছে, দাখালা ফিন নার, কাবায় বসাটা, নামাজ পড়াটা, রোজা রাখাটা তাকে বাঁচাতে পারবে না, সে জাহান্নামে। এটা হচ্ছে আহলে বাইতের কথা, বুঝতে পেরেছেন? আমাদেরকে তানাদের পথে চলতে হবে, তানাদের রাস্তায় চলতে হবে। সাহাবায়ে কেরামদের ব্যাপারে কোনো মন্তব্য করা চলবে না। আমার আহলে বাইত করেনি, ওনারা যখন করে যে আমরা করব না, তার কারণ কোরআন বলছে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রত্যেককে তার ইমামের সাথে তোলা হবে। যাকে তুমি মহব্বত করবে, যার প্রতি তোমার ভালোবাসা থাকবে, যার প্রতি তোমার প্রেম থাকবে, কাল কিয়ামতের দিন তোমাকে তার সাথে তোলা হবে। আমরা হাসানকে ভালোবাসি, হুসাইনকে ভালোবাসি, ফাতেমাকে ভালোবাসি, আলীকে ভালোবাসি, তারা কোনোদিন সাহাবায়ে কেরামদের উল্টো পাল্টা বলেনি। এবার যদি আমরা তাদেরকে ভালোবেসে থাকি, আমরাও বলবো না কাল কিয়ামতের দিন ইনশাআল্লাহ আমরা তার সাথে উঠবো, তাই না? ব্রাদরানে তরিকত আহলে বাইত কি শান वाला, কি আজমত वाला, ওনাদের জীবনী আমাদেরকে ফলো করতে হবে। দরুদে পাক পড়ুন, আল্লাহুম্মা। চারটের সময় ফজরের আজান, তাই তো, তাই না? 3:27 বেজে গিয়েছে, সময় খুবই অল্প। একবার সবাই জোরে উচ্চ করে ইমামে হুসেনের পাকের নাম নিয়ে বলুন, ইয়া হুসেন, ইয়া হুসেন, ইয়া হুসেন। বলেন এই হাত তুলছেন, ফজরের নামাজটা পড়ে যেতে হবে। কথা বুঝতে পারছেন না আমার, নাকি ঘুমাবেন? ইমামে হুসেনকে মানেন, খবরদার। ইমামে হুসেনের শাহাদাত কিভাবে হয়েছিল ভাই, আপনারা জানেন না? কারবালার ময়দানে ইমামে হুসেন রয়েছেন, ওনার চোখের সামনে হযরত আলী আসগর শহীদ হয়েছেন, ওনার চোখের সামনে হযরত আলী আকবর শহীদ হয়েছেন, ওনার চোখের সামনে হযরত আব্বাস শহীদ হয়েছেন, হযরত কাসিম শহীদ হয়েছেন, ওনার চোখের সামনে আহলে বাইতের প্রত্যেকজন ফরদকে ইয়াজিদি লস্কর শহীদ করেছে। কিন্তু বলুন তো, হযরত আলী আসগরের লাশ দেখে ইমামে হুসেন কি নামাজ ছেড়েছেন? হযরত আলী আকবরের লাশ দেখে ইমামে হুসেন কি নামাজ ছেড়েছেন? হযরত আব্বাসের হাত যখন কাটা হয়েছে সেটা দেখেও ইমামে হুসেন নামাজ ছাড়েননি। ব্রাদরানে তরিকত বরঞ্চ কি করছেন, আহলে বাইতের আতহারের ফুল ইমামে হুসেন, যিনি জান্নতি সরদার, ওনার বোন যখন ওনাকে পাগড়ি পরাচ্ছে, ওনার বোন যখন ওনার হাতে তলোয়ার দিচ্ছে, ওনার বোন যখন ওনার মায়ের চাদর মুবারক পেশ করছে, উনি কাঁদছেন আর বলছেন, এ হুসেন তুমি যাচ্ছ, তুমি তো আর ফিরবে না, তুমি যাচ্ছ, তুমি তো আর ফিরবে না, তোমাকে দেখে নিতে দাও, তোমাকে দেখে নিতে দাও। নিজের বোনের কান্না, নিজের মেয়ের কান্না ওনাকে নামাজ থেকে আটকায়নি। ব্রাদরানে তরিকত কারবালার ময়দানে গেছেন, কারবালার ময়দানে যখন গেছেন, কাফের ও মুশরিকদের এই দল, ইবনে জিয়াদের এই দল, ইবনে জিয়াদের লস্কর যখন আক্রমণ করছে, ইবনে জিয়াদের এই লস্কর, ইবনে সাদের এই লস্কর ইমামে পাকের যখন শরীরে তীর মারছে, ইমামে পাক তীর খাচ্ছেন, ইমামে পাক নেজা খাচ্ছেন, কিন্তু নামাজের যখন ওয়াক্ত হচ্ছে, নামাজের যখন টাইম হচ্ছে, ইমামে পাক নিজের মাথা মুবারককে সাজদায় দিয়েছেন। সাজদায় দেওয়ার পর ব্রাদরানে তরিকত আমরা হলে পালিয়ে যেতাম, আমরা হলে চলে যেতাম, কিন্তু উনি তো আহলে বাইতের ফুল, নওয়াসায়ে রাসূল, উনি গুলজারে গুল। ব্রাদরানে তরিকত আহলে বাইত পাকের আতহারের নওয়াসা, উনি যখন মাথাটাকে নিচে দিয়েছেন, কি বলছেন, আল্লাহুম্মা রাজান বিকাযাইক, এ মওলা, এ পাক পরওয়ারদিগারে আলম, এ খাল্লাকে বেনিয়াজ, আপনি যা লিখেছেন আমার ভাগ্যে সেটা আমি মেনে নিয়েছি। সাবরান আলা বালাইক, সমস্ত বালা মুসিবতে আমি সবর করছি। তাসলিমান লি আমরিক, আমার যা কিছু হচ্ছে আমি মেনে নিয়েছি। মওলা, এ মাবুদ, তোমার জন্য তীর খেয়েছি। মওলা, এ মাবুদ, তোমার জন্য আহলে বাইতের প্রত্যেকটা ঘরানাকে শহীদ করিয়েছি। মওলা, আলী আসগর রয়েছে, আলী আকবর রয়েছে, কাসিম রয়েছে, আব্বাস রয়েছে, সবাইকে শহীদ করিয়েছি। মওলা, শহীদ করাবার পরও নিজের মাথাকে নত করেছি তোমার দরবারে। সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা। এ পাক পরওয়ারদিগারে আলম, এ খাল্লাকে বেনিয়াজ, এ রহমান, এ রব্বানির রহিম, এ মওলা, আজকে তোমাকে রাজি করছি। তুমি সবথেকে উচ্চ, তুমি সবথেকে উচ্চ, তুমি সবথেকে উচ্চ। মওলা বলো তুমি রাজি আছো। এইটা হুসেনের শেষ বাক্য।
আমরা হুসেনে পাককে মানি, মসজিদে যেতে পারি না। আচ্ছা ভাই, 22,000 আর 72-এর মধ্যে পার্থক্য কিছু জানেন? 22,000 কলমা পড়তো না? জি, কলমা পড়তো না? কলমা পড়তো তো। 22,000 কলমা পড়েছে, তারাও রসুলের পাককে মানার দাবি করেছে, তারাও আজান দিয়েছে, তারাও নামাজ পড়েছে, তারাও সাজদা করেছে। 72 জনও কিন্তু একই অবস্থা। 72-এর মধ্যে আজান হয়নি, আকামত হয়নি, সাজদা হয়নি। তো 22,000 আর 72-এর মধ্যে কি এমন ছিল যে 22,000 একদিকে, 72 একদিকে, ওইদিকেও আজান, এইদিকেও আজান, ওইদিকেও নামাজ, এইদিকেও নামাজ, ওইদিকেও সাজদা, এইদিকেও সাজদা। কি এমন পার্থক্য ছিল? যদি দেখা যায় পার্থক্য নামাজের ছিল না, পার্থক্য রোজার ছিল না, পার্থক্য সালাতের সওয়াবের ছিল না, পার্থক্য ছিল তো ইমামের পার্থক্য ছিল। তাদের ইমাম ছিল ইবনে জিয়াদ, তাদের ইমাম ছিল ইবনে সাদ, তাদের ইমাম ছিল ইয়াজিদ, আর এইদিকে ইমাম ছিল ইমামে হোসেন। তাই না ভাই? আমরা তানাকে মানি, আমাদেরকে তানার পথে চলতে হবে। আজ আপনাদেরকে একটা ফাইনাল কথা বলে যায়, সময় নেই। আকীদা মজবুত করুন। চারিদিকে আকীদা খারাপ করার জন্য মানুষ লুটে পড়ে লেগেছে। কেউ আহলে বাইতের নাম নিয়ে আকীদা খারাপ করছে, তো কেউ সাহাবায়ে কেরামের নাম নিয়ে আকীদা খারাপ করছে। কথা বুঝতে পারছেন আমার? ভালো করে কথাটা বুঝবেন। কেউ আহলে বাইতে পাকের নাম নিয়ে আকীদা খারাপ করছে, তো কেউ সাহাবায়ে কেরামের নাম নিয়ে আকীদা খারাপ করছে। এই দুটো হবে না। আমরা হচ্ছে কি সুন্নি। বলুন কি সুন্নি কাদেরকে বলা হয়? যে রাসূল পাকের সুন্নাত অনুযায়ী চলে, তাই না? বলুন না সুবহানাল্লাহ। আমাদের আকীদা সেটাই হবে যেটা বুজুর্গানে কেবল লিখে গেছে। আমরা কোনো পীরকে ফলো করব না, কোনো মৌলানা মুফতিকে ফলো করব না। হ্যাঁ, তখনই ফলো করব, সেই পীরকে তখনই মানবো, সেই মৌলানা মুফতিকে তখনই মানবো যখন সে আকাবিরিনদের সাথে লিংক রেখে আমাদেরকে সঠিকটা বলে দেয়, হাদিস ও কোরআন অনুযায়ী বলে দেয়। সিম্পল কথা। যে সাহাবাদেরকে গাল দেয় তাদের কাছ থেকে দূরে থাকবো, যে আহলে বাইতকে গাল দেয় তাদের কাছ থেকে দূরে থাকবো, ঈমানটা বেঁচে থাকবে। তার কারণ আজ আমাদের দরকার, আজকে আমাদের উপর একদম হয়ে গেছে, হয় আমরা নিজেরা শিখি, আমরা নিজেদেরকে শিখতে হবে আপনাদেরকে যে আকীদা কি, নচেত যারা সঠিক বয়ান করে তাদেরকে শুনতে। উদাহরণ দিয়ে বলি, আমি এখন বক্তব্য করছি, আপনারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলছেন, আমি ভুল বলছি না ঠিক বলছি আপনারা জানতে পারবেন? পারবেন? কেন? আপনাদের মধ্যে সেই নলেজটাই নেই। যদি আপনারা জানতেন, শিখতেন, তাহলে কি হতো? আপনাদের শুনতেও মজা লাগতো, আমাকে বলতেও মজা লাগতো। আর ইসলামের মধ্যে পণ্ডিত প্রথা নেই। পণ্ডিত প্রথা বলতে যে পণ্ডিত এসে গাজন করবে আর সবাই মুখ থেকে বলবে হ্যাঁ খুব ভালো পুজো হয়েছে, এটা নেই। ইসলামের মধ্যে বলা হচ্ছে তালাবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। ইলম শিক্ষা অর্জন করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ, যাতে কোনো বক্তা সে ভুল না বলে চলে যায় আর শ্রোতারা যেন ভুল না শোনে। আজ আপনাদেরকে বলে যায়, যদি কেউ আপনাদের মধ্যে দ্বন্দ্ব লাগাতে চায় আলা হযরত এবং মওলা পাকে, একটাই কথা বলবেন, কিতাব আনো, কিতাব আনো। মওলা পাক কিতাব লিখেছেন, আলা হযরত কিতাব লিখেছেন। দুটো কিতাবকে সামনে রাখবেন। কিতাবের মধ্যে কন্ট্রাডিকশন যদি হয়, যদি পার্থক্য থাকে, তাহলে আপনারা যাকে ইচ্ছা মানবেন। আর যদি মিল থাকে, দুজনকেই নেবেন। মিল থাকলে ঝগড়া আছে? মিল থাকলে ঝগড়া আছে? আপনাদের মধ্যে ঝগড়া লাগাবার চেষ্টা করা। আপনারা পড়ুন, আজ না পড়েছেন বলে আজকে এই অবস্থা। আহলে বাইতকে মানুন, সাহাবায়ে কেরামদেরকে মানুন। খবরদার খবরদার, আকীদাকে মজবুত করুন। আপনাদেরকে খোদার ওয়াস্তে, সময় তো বেশি নেই, একটাই কথা বলবো, আমার দিলের মধ্যে মওলা পাক রয়েছে, মাথার উপর আলা। একদম এতে কোনো কম্প্রোমাইজ নেই, আকীদার সাথে কোনো কম্প্রোমাইজ নেই। কারণ কবরে যখন যাব আমাকে নামাজের কথা জিজ্ঞাসা করা হবে না, আকীদার কথা জিজ্ঞাসা করা হবে। কি মান রাব্বুকা, এটা হচ্ছে আকীদার বিষয়। তোমার রব কে, এটা আকীদার বিষয়। মা দীনুকা, তোমার দিন কি, এটা আকীদার বিষয়। মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এটা জিজ্ঞাসা করা হবে। এগুলো হচ্ছে আকীদার বিষয়। এই তিনটের উত্তর যখন আমি দিয়ে দেব, তারপরেই আমাকে নামাজ ও রোজার কথা জিজ্ঞাসা করবে। আগে আকীদা মজবুত করুন। একদম চোখ বন্ধ করে মানবেন না। ইউটিউব সোশ্যাল মিডিয়ার মধ্যে বিভিন্ন বক্তব্য আসবে,
আপনারা হয় সেটাকে যাচাই বাছাই করুন, যাচাই বাছাই করার পর তারপরেই মানে। আর নিজের এলাকার যারা আলেম আছে, আপনাদের সন্তানরা রয়েছে, তাদেরকে সম্মান করুন। কারণ আমি এসেছি রাতের বেলা জলসা করেছি, নজরানা নেবো আর চলে যাবো, তাই না? তাই তো। কিন্তু আপনাদের ঈমান রক্ষা করার জন্য কিন্তু এসবরাই থাকে। এদের উপর এতেমাদ করুন, ভরসা করুন। এরা আপনাদের ঘরের ছেলে। চলাফেরায় যদি ভুলও থাকে, বাপ চাচা আপনার শিখিয়ে দেন যে বাবু তুমি আলেম হয়ে গেছো, এটা করার দরকার, তুমি ঠিকভাবে চল, দেখবেন সম্পর্ক ভালো থাকবে। আলেম সে আপনাদেরকে অবশ্যই অবশ্যই ঠিক পথে নিয়ে। এলাকার মধ্যে শান্তি রাখুন, মসজিদে যান, ইমাম হুসেনের যে পথ রয়েছে সেটা মানুন। নামাজ তো আমরা পড়ি না, নচেত আমাদের মসজিদ ও মেহফিলের অবস্থা এরকম হয় না। ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করুন, মওলা পাককে মানুন, আলা হযরতকে মানুন। সমস্ত বুজুর্গানে কেবার আমাদের, সমস্ত আল্লাহর ওলি আমাদের। কারণ আমরা হচ্ছি সেই ভাগ্যবান জামাত যে আমরা নবী পেয়েছি তো নবী আজম, তাই না? আমরা গস পেয়েছি তো গসে আজম, তাই না? ইমাম পেয়েছি তো ইমামে আজম, তাই কি না? তো ভাই আমরা চার ইয়ারকে পেয়েছি, আহলে বাইত আতহারকে পেয়েছি, ইমামে আবু হানিফাকে পেয়েছি, আব্দুল কাদের জিলানীকে পেয়েছি, হিন্দুস্তানের বুকে খ্বাজা গরিব নওয়াজকে পেয়েছি, আলা হযরত ফাজিলে বরেলভীকে পেয়েছি, মেদিনীপুর দরবার শরীফ মওলা পাককে পেয়েছি। আমাদের ঈমান কেন খারাপ হয়? আমরা অন্ধভাবে ফলো করি, না পড়ে না জেনে। সেই কারণে আপনাদেরকে অনুরোধ করব, যখন তানাদের দামান ধরেছেন তানাদের ব্যাপারে জানার চেষ্টা করুন, পড়ার চেষ্টা করুন। আমি বলে গেছি যে কালকে সকালে আমার কথা মেনে নিতে হবে সেটা নয়, আমার কথাগুলো ভেরিফাই করা, আমি ঠিক বলছি না ভুল পড়ছি সেটা যাচাই করা, যে মওলা পাক সত্যি লিখে গেছেন কিনা, আমি যে কথাগুলো বলছি সেগুলো লেখা আছে কিনা। যদি লেখা থাকে তাও স্যাটিসফিকেশনের জন্য যাকে আপনারা মানেন তাকে বলেন এই লাইনগুলো দেওয়ান পাকের মধ্যে রয়েছে, এর ব্যাখ্যা। সে আপনাকে যদি বুঝিয়ে না বলতে পারে তাহলে ভাববেন তার মধ্যে গড়বড়ি রয়েছে। আমি যেটা বলেছি সেটাই ঠিক, ভেরিফাই করে নেন। ইমানটাকে মজবুত করুন। খোদারা ইমান অনেক জিনিস, এটা চলে গেলে সব ধ্বংস হয়ে যাবে। আমল তোমার শেষ হয়ে যাবে, নামাজ তোমার শেষ হয়ে যাবে, রোজা যাকাত তোমার শেষ হয়ে যাবে, सबकिछु शेष हो जाए। ईमानटाके मजबूत करूँ। तूफान नुह लाने से ए चश्मे फ़ायदा दो अश्क ही बहुत है अगर असर करे। ये किस्से लतीफ़ अभी ना तमाम है, जो कुछ बया हुआ आगाज़ बाब था।